আসসালামু আলাইকুম। প্রাইমিস আইটির পক্ষ থেকে আমি মেহেদি রাসেল আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এসকিউএল টিউটোরিয়ালে আমরা দেখব আরডিবিএমএস যে এর কনসেপ্টগুলো আছে, কিভাবে টেবিল বা কোনটা ফিল্ড এই সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ আরডিবিএমএস? তো এই আরডিবিএমএস এর যে মিনিংটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানে হচ্ছে রিলেশন, ডিবি হচ্ছে ডেটাবেস, এম হচ্ছে কি ম্যানেজমেন্ট, এস এ সিস্টেম। অর্থাৎ আরডিবিএমএস স্ট্যান্ডস ফর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই আরডিবিএমএসটা এসকিউএল এর বেস, অর্থাৎ এসকিউএলটা পুরা এর উপরে এর যে মডেল বা এর যে থিওরিটা এটার উপর বেস করে হলো এসকিউএলটা তৈরি। আর সব ধরনের যে মডার্ন যে ডেটাবেস সিস্টেম আছে সবগুলাই এই আরডিবিএমএস যে রিলেশন যে ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এটা প্রত্যেকে ফলো করে। আর আর এই যে রিলেশন যেটা আছে ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এটা প্রথম 1970 সালে ইএফ কড প্রথম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে রিলেশন থাকতে পারে সেটা প্রথম তার একটা ধারণা দেয়, ইন্ট্রোডিউস করে সকল কাছে যে এইভাবে যদি আমরা ডাটাবেস ডিজাইন করি তাহলে অনেক স্মুথলি এবং একটা ডাটার সাথে আর একটা যে ইন্টার কানেকশন আছে সেইগুলা খুব সহজে করা যেতে পারে। হোয়াট ইজ টেবিল? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে ডাটাগুলো স্টোর করতে হবে। এই ডাটা কিভাবে আমি স্টোর করব সেটারই একটা অবজেক্ট হচ্ছে গিয়ে টেবিল। অর্থাৎ আমরা ডাটাগুলো একটা টেবিল অবজেক্টের মাধ্যমে আমরা এই ডাটাগুলো সংরক্ষণ করব এবং এই টেবিলের মধ্যে কালেকশন অফ বিভিন্ন রকম যে কলাম বা রো থাকে এই রোগুলা নিয়ে আবার ডাটাগুলার যে প্রপার্টিসগুলা বা ফিল্ডগুলা ইনফরমেশন এইভাবে থাকবে। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে ডাটাবেস যখন আমরা কোনো যে স্টোর করব তখন যে টেবিলগুলো থাকবে এই টেবিলগুলোর মধ্যে একটা রিলেশন থাকবে, যে এই টেবিলের সাথে অন্য টেবিলের সাথে বা এর টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো থাকবে বা কলামগুলো থাকবে এগুলোর মধ্যেও একটা মিল থাকবে, যে এইভাবে থাকবে। তো এখান থেকে একটা সিম্পল একটা আমরা উদাহরণ দেখছি যে কাস্টমার একটা টেবিল আছে, সেই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ওই কাস্টমারের প্রত্যেকটা কাস্টমার বা ইউনিক কাস্টমারের চার ধরনের ইনফরমেশন আমরা এই টেবিলের মাধ্যমে রাখবো। একটা হচ্ছে কি কাস্টমারের নেম, একটা হলো কাস্টমারের ফোন এবং কাস্টমারের কান্ট্রি, আর একটা হচ্ছে কি কাস্টমারের নাম্বার। এই নাম্বার অবশ্যই ইউনিকলি জেনারেট হবে এবং জেনারেট বাই ডাটাবেস সিস্টেম। তো এটা হচ্ছে কি আমাদের যে ইনফরমেশনটা আমরা এই টেবিলে একটা করবো, সেই টেবিলের মধ্যে চার ধরনের ইনফরমেশন আমরা রাখতে পারি। প্রয়োজন হলে পরে আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন এর চেয়ে আরও বড় বড় আরও অনেক রকম ইনফরমেশন নিয়ে কাজ করা হতে পারে। তখন আমরা এই আরও প্রয়োজন হতে পারে তার এজ, তার ফুল নেম কি, তার জেন্ডার কি, এগুলো আমরা দিয়ে ক্রিয়েট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ফিল্ড। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা যে টেবিল আমরা যখন তৈরি করব টেবিলের মধ্যে যে যে টেবিলে যে ইউনিক যে ইনফরমেশন আমরা রাখবো সেই প্রত্যেকটা ইউনিক ইনফরমেশনই হচ্ছে গিয়ে আসলে টেবিলের ফিল্ড। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে যে কাস্টমারের আমরা ইউনিক একটা কাস্টমার ইউনিক আমরা চার ধরনের ইনফরমেশন রাখতেছি, অর্থাৎ কাস্টমার কান্ট্রি নেম, ফোন নেম এবং কাস্টমারের নেম। এই এক একটা নেমই হচ্ছে গিয়ে আসলে কাস্টমারের যে ফিল্ড অথবা কলাম। তো আমরা যখন টেবিল ক্রিয়েট করব তখন আমাদের এই স্পেসিফিক ইনফরমেশনের জন্য কী ধরনের ডেটা টাইপ থাকবে বা কী ধরনের ইনফরমেশন রাখবো সেইগুলা আমাদেরকে বলে দিতে হবে টেবিলটা ডিজাইন করার আগে, যে এইটা এই ফিল্ডে এই জিনিসগুলো থাকবে। তো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা দেখব যে কিভাবে টেবিলের আমরা ডিজাইন করার সময় যাতে স্টোরেজ নষ্ট না হয়। তো যাই হোক, এই ব্যাপারে অন্য টিউটোরিয়াল আমরা দিব এবং তখন ওইখানে বিস্তারিত আলোচনা করব। হোয়াট ইজ রেকর্ড অর রো? রেকর্ড অর রো এখানে আমরা জানবো বা বুঝবো যে একটা টেবিলে অনেক ধরনের ডেটা থাকবে, কোটি কোটি ডাটা থাকবে। তো যখন একটা কাস্টমারের একটা ইউনিক আমি তার ইনফরমেশন জানতে চাবো, অর্থাৎ এই টেবিলে কাস্টমার টেবিলে আমরা শুধুমাত্র একটাই শুধুমাত্র তার ইনফরমেশন থাকবে। একজন কাস্টমারের একজন ইউনিক কাস্টমারের একটা ইনফরমেশন একবারই রো বা রেকর্ড থাকবে।
তার দ্বিতীয়বার হবে না, কারণ দ্বিতীয়বার থাকলে পর তার তো এখানে ডাটা রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে। সো এসব ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে একটা তার কাস্টমারের যে যে রোতে বা যে রেকর্ডটা থাকবে, এটাই হচ্ছে গিয়ে আসলে এই কাস্টমারের তার ইনফরমেশনের যে রো বা কলাম। হোয়াট ইজ কলাম? এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রিভিয়াস দুইটা স্লাইডে আমরা দেখলাম যে আসলে কলামটা কি জিনিস। অ্যাকচুয়ালি কলাম হচ্ছে গিয়ে কোনো কাস্টমারের যে ইউনিক ইনফরমেশনের যেটা আমরা রাখছি, সংরক্ষণ করে রাখছি, সেগুলাই আসলে বলছে যে কলাম বা ফিল্ড। তো এই ফিল্ড বা কলাম আমরা যখন টেবিল ডিজাইন করার সময় আমরা এগুলো আমরা ইনফরমেশন বলে দিব যে আসলে যে কাস্টমারের নেম অবশ্যই এখানে কোনো স্ট্রিং বা ভার ক্যারেক্টার বা ক্যারেক্টার টাইপের হবে। তো আমাদেরকে বলে দিতে হবে যে এই ফিল্ড হচ্ছে কি কাস্টমারের নেম এবং এখানে ডেটা টাইপ থাকবে এই ধরনের। তো এইগুলাই হচ্ছে কি আসলে কলাম ইনফরমেশন, অর্থাৎ টেবিলের স্পেসিফিক যে ফিল্ডগুলো আছে ইনফরমেশন, সেগুলো একটা ডিফাইন করানো হয়। হোয়াট ইজ নাল ভ্যালু? আমরা অনেক সময় টেবিল যখন আমরা ক্রিয়েট করব, দেখব যে প্রত্যেকটা ইউনিক যে রো বা রেকর্ড থাকছে সেখানে কিছু ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে না, বা অনেকের হয়তো ইনফরমেশন থাকবে না। তো এই ধরনের যখন ইনফরমেশন থাকবে না, তার মানে কি হচ্ছে, ওই ফিল্ড বা ওই কলামটা জিরো ভ্যালু বা খালি থাকছে। তো এই যে খালি, এই খালি থাকার যে মানে প্রবণতা, এগুলাই আসলে আমরা নাল ভ্যালু বা ইজ নাল এগুলো দিয়ে আমরা চেক করব এবং ওই সব ফিল্ডগুলোকে আমরা পূরণ করে দেবো। এমন হতে পারে যে আমরা কাস্টমারের একজন একটা টেবিল ক্রিয়েট করলাম, সেই টেবিলে আমরা 3 ধরনের আমরা তার ইনফরমেশন রাখছি। কীরকম? যে তার ফার্স্ট নেম কি, মিডিল নেম কি, লাস্ট নেম কি। তো অনেক আমরা জানি যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কিন্তু হয়তো মিডিল নেম নেই, ফার্স্ট নেম অথবা লাস্ট নেম থাকছে। যে এই যে মিডিল নেমে যে তার কিছু থাকছে না, তার মানে কি, তার ওইখানে কোনো জিরো ভ্যালু বা মানে স্পেস দিয়ে চলে যাচ্ছে। তো এইগুলাই হচ্ছে কি আসলে হলো নাল ভ্যালু, যেখানে আমি কি নাল রাখবো কিনা, বা যদি রাখি তাহলে কিভাবে আমি রাখবো, এটা হচ্ছে কি ইজ নাল ভ্যালুর একটা আর একটা হচ্ছে কি ডাটা ইন্টিগ্রিটি। তো আমরা এখানে প্রত্যেকটা আরডিবিএমএস সিস্টেমে এই ধরনের আমরা ডাটা ইন্টিগ্রিটি ফলো করি এবং দেখি। যেমন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এনটিটি ইন্টিগ্রিটি, অর্থাৎ কোনো কাস্টমারের ইনফরমেশন ডবল থাকবে না। অর্থাৎ ফর এক্সাম্পল, আমি যদি রহিম নামে একটা ডাটাবেজ ইনসার্ট করে দিই, তাহলে ওই রহিমের যে বেসিক যে ইনফরমেশনটা, এটা আর দ্বিতীয়বার যাবে না। তার এজ, তার জেন্ডারটা, তার কোয়ালিফিকেশন, এগুলো দিয়ে যদি আমি একটা ডিজাইন করি, তাহলে তার ইনফরমেশন একবারই থাকবে। তো এটাই হচ্ছে আসলে এনটিটি ইন্টিগ্রিটি, অর্থাৎ এন্ট্রি একবারই হবে, তৃতীয়বার হবে না। আর একটা হচ্ছে গিয়ে ডোমেন ইন্টিগ্রিটি। তো এটা হচ্ছে গিয়ে আমরা যখন টেবিলটা ডিজাইন করব, তো টেবিলের মধ্যে বিভিন্ন রকমের আমরা কলামের ফরম্যাট বলে দেব, টাইপ বলে দেব, ডাটার রেঞ্জ কত সেটা বলে দেব। এখন বলে দেওয়ার পরে এখন অবশ্যই যেভাবে আমাদের হচ্ছে গিয়ে টেবিলের কলামের ডিফাইনটা করা হলো, এখন ওইটার বাইরে যদি অন্য কোনো ডেটা টাইপ দেওয়া হয়, অবশ্যই সেটা হলো ভায়োলেট করবে। তো এইটা হচ্ছে গিয়ে আসলে এনফোর্স ভ্যালিড এন্টিটি, অর্থাৎ আমরা প্রি-ডিফাইন যেসব ইনফরমেশন দেওয়া হয়েছে টেবিলের জন্য, তো সেসব যদি ইনফরমেশন টেবিলের কলামে যদি না দেওয়া হয়, তাহলে ওই সব ডেটা টাইপ ছাড়া অন্যগুলো অবশ্যই সে ইনসার্ট করতে পারবে না। তো এইগুলাই হচ্ছে গিয়ে আসলে ডোমেন এন্টিটি। আর একটা হচ্ছে গিয়ে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। তো এইখানে রেফারেন্সিয়াল আসলে কি জিনিস, যখন আমরা টেবিলের মধ্যে যখন আমরা যে প্রাইমারি কি বা ফরেন কি একটা রিলেশন তৈরি করব, তখন হচ্ছে গিয়ে যদি কোনো রোর বা ইনফরমেশন যদি অন্য আর একটা রেকর্ড যদি ইউজ করে, তাহলে অবশ্যই আমরা সেই রোগুলো ডিলিট করতে পারবো না। কারণ কি, এই ডিলেটটা ইম্পর্টেন্ট আলাদা একটা টেবিলের জন্য। তো এইসব জিনিস হচ্ছে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। যখন আমরা এখন রিলেশন করব, তখন এইসব জিনিস আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে আমি কার কার সাথে কোন কোন টেবিলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি করা আছে, অর্থাৎ প্রাইমারি বা ফরেন কি এই রিলেশনগুলো করা আছে। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ইন্টিগ্রিটি। তো ইউজার ডিফাইন ইন্টিগ্রিটি হচ্ছে গিয়ে আমরা যখন টেবিলটা ডিজাইন করব, তখন প্রত্যেকটা অ্যাপস বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুসারে কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশন ওই টেবিলের উপর দিতে হয়। তো এগুলো হচ্ছে গিয়ে আসলে ইউজার ডিফাইন ইন্টিগ্রিটি, অর্থাৎ আমাদের কাজের প্রয়োজনে কিছু ইনফরমেশন আমাদেরকে এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে লাইক অনেক সময় দিতে পারি কম্পোজিট কি, ইন্ডেক্সিং। তো এইগুলো হচ্ছে গিয়ে হলো স্পেসিফিক বিজনেস রুল, অর্থাৎ কাজের জন্য আমার এই টেবিলগুলোর
প্রয়োজন হচ্ছে। তো এগুলাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এনটিটি, ডোমেন এবং রিলেশন সবগুলো মিলে যাতে এগুলা না কাজ করতে পারে, ফেল না করে। আরেকটা হচ্ছে গিয়ে ডাটাবেস নর্মালাইজেশন। আমরা বিভিন্ন সময় আমরা কাজ করার সময় আমরা দেখেছি যে অনেকে একটা টেবিল, বিশাল একটা টেবিল নিয়ে আসে, অর্থাৎ দেখা যায় যে যেখানে 4-5 কলাম করলে হয়ে যায় সেখানে দেখা যাবে যে প্রায় 15-16 আর তার বেশিও অনেক সব কলাম নিয়ে একটা টেবিল ডিজাইন করা হয়। তো এতে করে হলো ডাটার যে রিডান্ডেন্স থাকে, তারপরে ডাটার ডিপেন্ডেন্সি, এটা হলো মানে ভায়োলেশন হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা ডাটাগুলো তুলে নেব বা ইনসার্ট করব, আননেসেসারি টেবিলটা হলো ভারী হয়ে যায়, এবং এটা যখন আমরা সার্চিংয়ের কাজ করব, সিলেকশন কোয়ারি চালাবো, তখন এটা প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। তো এই ধরনের যাতে না হয়, এই জন্য আমাদের ডাটাবেস মেক করার সময় বা তৈরি করার সময় যে টেবিল আমরা ডিজাইন করব, তখন আমাকে নর্মালাইজেশন এর মাধ্যমে কিছু সূত্র আছে বা কিছু নিয়ম আছে, ওই নিয়ম ফলো করলে পরে আমরা ডাটাবেসটাকে কীভাবে নর্মালাইজেশন করতে পারি বা করব, তো এটা দেখবো আমরা। তো যাই হোক, এটা হলো বন্ধুরা আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে এই আরডিবিএমএস এর সংক্ষিপ্ত কনসেপ্টটা আসলে যে কিভাবে কাজ করে। তো বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আমরা আরও দেখতে পারবো। তো সেই